আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি সোদপুরে ধুমধুমার কাণ্ড, পুলিশ এবং বিজেপি কর্মীরা একেবারেই সোদপুর থানার সামনে থেকে যে ছবি, একটাই আওয়াজ উঠে আসছে, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। ভারতীয় জনতা পার্টি এতক্ষণ শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছেন যেই থানা ঘেরাও, এই থানা ঘেরাওতে কিন্তু শুভেন্দু অধিকারীর যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব এক ঢল কর্মসূচি নিয়ে আজকে এইখানে উনি এসেছেন সোদপুরে। কারণ নির্যাতিতার যে বাড়ি সেটাও কিন্তু তিলোত্তমার বাড়ি সোদপুরে। এই সোদপুর থানা ঘেরাও কর্মসূচি থেকে আমরা রয়েছি হাউ। ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল? আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে? লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না, তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে দফা এক, দফা এক, তোর মমতার স্বৈরাচারীর লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে না, জাগিলে লড়ো না, এ বিশ্ব জাগে না। আমার নারী শক্তি, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা মা শারদা মণিকে মা বলি, আমরা দেবী দুর্গার পূজা করি। আমার বোনকে মেরেছ তোমরা, মেরেছ তার ছাড়বো না। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো। যখন বল প্রয়োগ হবে সমুচিত উত্তর আমরা দেব। মমতা ব্যানার্জি, সোমবারের মধ্যে গদি ছাড়ো, পদত্যাগ করো। এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয়, বাংলার আগ থেকে আসে সবার আওয়াজ একটাই, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি। আমি জেলা সভাপতিকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300-র বেশি থানায় বিক্ষোভ হয়েছে। ধোলা থানাতে পার্টি বিরোধী দলনেতাকে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ, এখানকার কাউন্সিলর, এখানকার এমএলএ এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে। এতদিন পেরিয়ে গেল, বিচার হচ্ছে না। থানায় যখন বিজেপি প্রত্যেকটা থানায় যাচ্ছে, আটকানো হচ্ছে এবং এই তো চলছে, তাহলে কি বিচার হবে? শুনুন, লড়াই আমরা শুরু করেছি, লড়াই আমরা শেষ করব। যতক্ষণ না পর্যন্ত এর বিচার না হয় ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। 100% গ্যারান্টি দিচ্ছি, রেজাল্ট আপনাদের সামনে একটা আসবেই, রেজাল্ট আমরা পাবই। যা প্রাথমিকভাবে যে গড়িমসি চলছিল, আত্মহত্যা বলে দেওয়া, আমি বলছি সবটা কি ধামাচাপা বা কিছু লুকোনোর চেষ্টা করছিল সরকার? শুনুন, বিভিন্ন কোর্টগুলোর দ্বারস্থ হচ্ছে ওরা, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, বিভিন্ন কোর্টগুলোর দ্বারস্থ হচ্ছে। মানে প্রোটেকশান একটার পর একটা ওরা নিয়ে যাচ্ছে, কিন্তু পার পাবে না। আপনারা দেখুন, উইদিনে উইক একটা কিনারা পাবেন, রেজাল্ট পাবেন। না, ট্যাক্সের টাকায় বারবার উকিল আসতে আমরা দেখেছি স্টেট গভর্নমেন্টের, এবারও ট্যাক্সের টাকায় উকিল, কি বলবেন? টাকা ওদের কাছে, ট্যাক্স কি অনেক টাকা আছে। স্বাস্থ্য দপ্তর, তোমার পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর, বিভিন্ন দপ্তর থেকে ওরা প্রচুর টাকা পায়। আর তার জন্য মমতা ব্যানার্জি নিজের হাতে রেখেছে, নিজের হাতে রেখে সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে।
আজকে তাই না? হ্যাঁ, একেবারে আমি শুধু জানতে চাইবো আপনারা যেভাবে জোরালো প্রতিবাদ করছেন, জাস্টিস আপনারা চাইছেন, আমরা তো বিচার আমরা ছাড়া চাইবে কি? অরাজনৈতিকভাবে অনেকে লড়াই করছে, তাদের সঙ্গে সহমত আছে আমাদের। তারা আমাদের যখনই ডাকে আমরা ব্যানার ছাড়া আমরা যাই, কোনো আপত্তি নেই। এই লড়াই জনগণের লড়াই, এই লড়াই আত্মসম্মানের লড়াই, এই লড়াই বেঁচে থাকবার লড়াই, বাংলার ঐতিহ্যকে রক্ষা করার লড়াই। এখানে আমার পার্টি বা ভিন্ন কোনো পার্টি, সে পার্টির কোনো বক্তব্য নেই। আমরা বলছি এই ইস্যুতে আমরা হস্তনস্ত করবই। আমরা মনে করি সর্বভারতীয় রাজনৈতিক দল আমাদের একটা কর্তব্য আছে, যে কর্তব্যটাকে আমরা বড় করে তুলে ধরছি মানুষের কাছে। আজকে দেখে জনসমাগম দেখে বুঝতে পেরেছেন একটা থানায় এই অবস্থা, প্রত্যেকটা থানায় এইভাবে আমরা সমাবেশগুলো করছি। কালকেও দেখেছেন, আজকেও দেখেছেন, ব্যারিকেড দিয়ে আমাদের আটকাতে পারছে না। আমরা প্রয়োজন মনে করলে আমরা ব্যারিকেড ভেঙে ঠেঙে আরও অনেক কিছু করে এখানে একটা কিন্তু শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের লড়াই অবশ্যই করব। লড়াই আমরা ঘাটতি রাখবো না, সর্বক্ষেত্রে আমরা লড়াই করব। আর জিকর কাণ্ডে যে অবস্থা দাঁড়িয়েছে, তাহলে কি নারীরা এই রাজ্যে কোথাও সুরক্ষিত নয়? সুরক্ষিত কোথায়? সুরক্ষিত তো কোনো পথ নেই, আর নেই। সুরক্ষিত কোথার থেকে হবে? আর সুরক্ষিতর কোনো রাস্তা আছে? আর রাস্তা নেই। যে আজকে 10, 12, 15 দিন হতে চললো এরকম একটা ঘটনা, এখনও কোনো সুরক্ষিত পাওয়া গেল না। আর পাওয়া যাবে বলে সে আশা করা যায় কী করে জানি না। কিন্তু আমাদের যা পরিস্থিতি, আমাদের ভয় যে আমাদের মমতা ব্যানার্জি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলছেন সমস্ত রাজ্য থেকে এ রাজ্যেই মহিলারা বেশি সুরক্ষিত। কিন্তু সেটা তো জানতাম, কিন্তু এখন তো সেটাই তো জানতাম, কিন্তু এখন আর জানবো কী করে? যেটা হয়েছে এটার পরে আর কী করে বিশ্বাস করি আর কি করি, কিছু বলার নেই। কিছু বলার নেই, আর কিছু বলার থাকে না। আর এর থেকে দুঃখজনক নেই, যার মার চলে গেছে সেই বুঝবে, আর যার মার যাবে সেই বুঝবে, আর কি হবে। ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি, 4 দিন পরে এসেছেন। কি করতে এসেছিলেন? কি বলছেন? 10 লাখ তো দেওয়া দিতেই পারে। আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। আমরা চাঁদা তুলে, লজ্জা লাগে না? দোকান কাটা, আমার কাছে হারা। মমতার মিছিলের ব্যানার, প্লাকার্ড লেখা উই ওয়ান্ট জাস্টিস। আর 21 জন লয়ার সুপ্রিম কোর্টে, দেখেছেন তো? দেখেছেন? কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য। ধন্যবাদ কলকাতা হাইকোর্ট। শুধু ধর্ষণ খুন নয়, সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা গোছান। শিক্ষা গেছে জেলে, খাদ্য আছে জেলে, এবার কে যাবে? আমার মনের খুনিদের ফাঁসি চাই, আমার মনের খুনিদের ফাঁসি চাই। We want justice, we want justice, we want justice. দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। 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 দড়ি ধরে মারো টান, দড়ি হবে টান টান। 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 ভারত
মাতা কি। আমি অনুরোধ করব আমাদের বোনের পরিবারকে, আপনারা অমিত শাহজিকে চিঠি দিন। আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি। আপনারা চিঠি দিন। আমিও অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন, আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক। আপনাদের নিরাপত্তা খুবই জরুরি, খুবই জরুরি। শনিবার দিন, ঘটনার পরের দিন, মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি উনার পরিবারে দেখা করেছেন। আমি ফোনে কথা বলেছি। আমরা ওনার পরিবারের সঙ্গে আছি, রাজনীতির বাইরে আছি, রাজনৈতিক স্বার্থের বাইরে আছি, বিনা শর্তে আছি। এর শেষ আমাদের দেখতেই হবে। খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর একটাও যেন আর্যিকর না হয়। জাস্টিস ফর, 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 জাস্টিস ফর। তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, আর রক্ত হবে না তো ব্যর্থ, বোনের রক্ত হবে না তো ব্যর্থ, বোনের রক্ত হবে না তো ব্যর্থ, লালনার রক্ত হবে না তো ব্যর্থ, আমাদের বোনের রক্ত হবে না তো ব্যর্থ, আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ, আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ, তোমার রক্ত হবে না তো ব্যর্থ, আর রক্ত হবে না তো ব্যর্থ, নারীর রক্ত হবে না তো ব্যর্থ, নারীর রক্ত হবে না তো ব্যর্থ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের সভাপতিকে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে।